চোখ রাঙাচ্ছে রেমাল, ধেয়ে আসছে, মহা শক্তিশালী হয়ে ধেয়ে আসছে। সমুদ্র উত্তাল, দীঘা, গঙ্গাসাগর সব উত্তাল সমুদ্র, এগিয়ে আসছে রেমাল। এই নিউজটাই কিন্তু আমরা বারবার শুনছি। আমরা নিউজ চ্যানেল ওপেন করলেই দেখতে পাচ্ছি রেমালের খবর, ঠিক এইভাবেই বলছে রেমাল কিভাবে শক্তিশালী হয়ে এগিয়ে আসছে। কিন্তু দুর্গাপুরের খবরটা কি? দুর্গাপুরে রেমাল কতটা মানে এসেছে, তার প্রভাব কি কিছু পড়েছে? আপনাদের কি মনে হয়? আপনারা কোথা থেকে দেখছেন? আপনাদের এলাকাতেও কোথায় কি কোনো মানে বৃষ্টি বা ঝড় কিছু কোথাও হচ্ছে? কমেন্টসে জানাবেন। কিন্তু আমরা এখন এসেছি নাচন ড্যাম। এ দেখুন নাচন ড্যাম, দুর্গাপুরের নাচন ড্যাম। আপনারা কে না জানেন, এবং নাচন ড্যামে এসে আপনাদেরকে পুরো দেখাবো। আর তার সাথে সাথে আজকে তো একটু ঘুরবো, কারণ যেহেতু রেমাল আসছে, তো রেমালের তো সে প্রভাব আপনাদের ওখানে কী রকম কী সেটা অবশ্যই জানাবেন। জায়গাটা এখন বিকেলবেলায় কেমন লাগছে নাচন ড্যাম, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই ড্যামে আপনারা নিশ্চয়ই অনেকেই এসেছেন, কখনো না কখনো পিকনিক করতে এসেছেন। একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন সবাই, কারণ bengal.com থেকে আজকে সরাসরি লাইভে আমরা নাচন ড্যাম। গাছপালাগুলো হালকা নড়ছে, তো এটা কখনোই রেমালের সেই রূপ আমার কখন নেবে না আমরা জানি, কারণ রেমাল তো চলে যাচ্ছে অন্যদিকে। চলুন আমরা দেখাতে থাকি নাচন ড্যাম, দুর্গাপুরের নাচন ড্যাম। যার অনেকদিন দেখা হয়নি তাদের ক্ষেত্রে আজকের লাইভটা কিন্তু খুব ভালো হবে। কি সবাই কি করছেন বিকেলবেলা, এবং আজকে একটা সুন্দর প্রকৃতিতে আমরা মানে প্রকৃতির দৃশ্য দেখানোর জন্যই চলে এসেছি দুর্গাপুরের নাচন ড্যামে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, কারণ আজকের লাইভে আপনাদেরকে দেখাতে থাকছি আর কি নাচন ড্যাম, এবং তার সাথে অনেক গল্প হবে, একটুখানি আড্ডা হবে, আর তারপরে আবার একটা অন্য লাইভে আসবো। সেই লাইভটাও কিন্তু ভীষণ স্পেশাল থাকবে। তো সঙ্গে থাকবেন, যারা লাইভ দেখছেন bengal.com একটু কমেন্টস করতে থাকুন, শেয়ার করবেন অবশ্যই লাইভটা, এবং রেমালের কি খবর সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। দেখুন একদম সূর্য অস্ত যাবে এরকম একটা অবস্থা। আপনাদেরকে আবার বলছি রেমালের খবর একটু অবশ্যই জানাবেন। দাদা আমি সিজন থেকে দেখছি, থ্যাংক ইউ। কমেন্টস করতে থাকুন। বাকিরা পাপিয়া দিয়ে কমেন্টস করছেন, বাকিরা একটু কমেন্টস করতে থাকুন, কারণ আপনাদের কমেন্টস আমরা পড়তে থাকবো এবং তার সাথে সাথে এই চারদিকটা দেখাতে থাকবো। আজকে আমরা এসেছি নাচন ড্যাম, দুর্গাপুরের নাচন ড্যাম। কে এসেছেন কখনো না কখনো পিকনিক করতে, সেটা কিন্তু অবশ্যই জানাতে থাকবেন, কারণ আপনাদের সাথে একটু আড্ডা হবে, এবং আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কিন্তু জানাতে থাকবেন। আজকে তো নিউজ চ্যানেলগুলো ওপেন করলেই দেখবেন শুধু কোথায় কি হচ্ছে, মানে কোথাও দীঘা থেকে শুরু করে গঙ্গাসাগর সব জায়গায় কিন্তু অবস্থা খারাপ। আস্তে আস্তে সকলে জয়েন করছেন। কেমন আছো দাদা? রেখা আমরা আসলে একটু এগিয়ে যাব। রাস্তাটা দেখুন, লাল মাটির রাস্তা। কেমন আছো? একদম ভালো আছি, থ্যাংক ইউ। এই রাস্তাটা খুব ভালো লাগে আমার, এই লাল মাটির রাস্তা এত সুন্দর দেখতে লাগে, আর সূর্য অস্ত যাবে এরকম একটা অবস্থা। আর ড্যামটা দেখুন, ড্যামটা এই একদম পানাতে ভরে গেছে। আমরা নিচের দিকে নামবো একটু, তারপরে আপনাদের সাথে গল্প হবে। সবাই কোথা থেকে দেখছেন, কেমন আছেন সেটা কিন্তু জানাতে থাকবেন, আর তার সাথে সাথে আপনাদের ওখানে রেমালের কি দৃশ্য, কি খবর সেটা কিন্তু জানাতে থাকুন। তো নিচের দিকে যাব, একদম এদিকটা না এতটাই মানে নিচু এবং স্লিপ করে, তো সেটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, কারণ আপনাদের জন্যই আজকে আসা। কোথায়? হ্যাঁ এসেছিলাম তো, আপনি দেখেছেন? আচ্ছা হ্যাঁ দেখেছিলাম। থ্যাংক ইউ। চলুন, আসলে এতটাই হাওয়া দিচ্ছে আজকে রেমাল, তো তারই একটা তো কিছু না কিছু তো প্রভাব পড়বেই চারদিকে। তো সেই প্রভাবে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। রেমালের দৃশ্য চারিদিকে আপনারা তো দেখছেন এটি নিউজ চ্যানেল ওপেন করলেই, কিন্তু আজকে আমরা নাচন ড্যামটা একটু ঘুরে দেখাবার জন্য চলে এসেছি। চলুন, রেমালের আশঙ্কায় প্রমাদ গুনছেন মানুষ, এবং সেটা বিভিন্ন জায়গায়। আমাদের কাছে ভীষণ মানে অবশ্যই দুঃখজনক যদি কোথাও ক্ষতি হয়, সেটা তো অবশ্যই। কিন্তু আমরা এখন এসেছি নাচন ড্যাম, এবং নাচন ড্যামে এটা কি পদ্ম ফুল, কি ফুল এটা? লাল শালুক। আচ্ছা, লাল শালুক ফুল। এ দেখুন শালুক ফুলের একদম ভালো করে দেখে নিন সামনে থেকে। কি ব্যাং ট্যাং লাফাচ্ছে মনে হচ্ছে, তো সোনা ব্যাং। আচ্ছা রেমালের আশঙ্কায় প্রমাদ গুনছেন, এই যে অনেকেই কিন্তু কমেন্টস করছেন। থ্যাংক ইউ।
বিভিন্ন জায়গায় আজকের নিউজটা মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন যখন নিউজ চ্যানেল ওপেন করছেন যে কি রেমালের সতর্কবার্তা দিচ্ছে বারবার, যাতে এবং সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র দীঘায় চলছে মাইকে প্রচার। আমরা দেখলাম অনেক নিউজ চ্যানেলে মাইকে করে প্রচার করছে এবং পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ দিয়েছেন প্রশাসন থেকে। তো এই সমস্ত নিউজটা আমরা দেখছি এবং আস্তে আস্তে ঝড়টা কোন দিকে যাবে সেটাও একটা ব্যাপার। আপনাদের কাছে কি নিউজ আছে কোন দিকে যাচ্ছে? ক্রমে এগিয়ে আসছে রেমাল, সেটাই কিন্তু বারবার বলছে। তবে দুর্গাপুরের কি খবর? দুর্গাপুরের আপনারা কোথায় কি থাকেন, মানে সেখানে কি বৃষ্টি হয়েছে? আমি তো আসার সময় দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। এগুলো সব মানে চারিদিকে শালুক ফুলে একদম ভরে গেছে। ফুল নেই, পাতাই দেখতে পাচ্ছি। যে ফুলগুলো কি হলো? এত গাছ যখন ফুল তো থাকার কথা, কিছু কিছু আছে ফুল। এ দেখুন, দারুণ দারুণ। কে রুমা মুদালিয়ার, আচ্ছা কে রুমা মুদালিয়ার, দারুণ বলছেন, থ্যাংক ইউ। কেমন লাগছে সবাই একটু বাকিরা জানান, বাকিরা একটু কমেন্টস করতে থাকুন। এই দেখুন রেমালের জন্য আজকে আমরা মানে দেখাবো বলে এসেছিলাম যে কোথায় কি অবস্থা আর কি। মেঘলা আকাশ, কোথাও বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝোড়ো হাওয়া থাকবে, সেগুলো দেখানোর জন্য বেরিয়েছিলাম। বেরোতে আমরা ভাবলাম না একটু এখন তো রেমালের সেরকম কিছু নেই, নাচন ড্যামে চলে আসি এবং এখানটার যে পরিবেশ, একটু বিকেলের পরিবেশ সুন্দর সবসময় লাগে নাচন ড্যাম, সেটা একটু দেখিয়ে দিই সবাইকে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন একটু। অনেকেই আজকে হয়তো বেরোচ্ছেন একটু মানে বাইরের পরিবেশ দেখার জন্য। আমিও দেখলাম রাস্তাতে অনেকে ঘুরছেন এবং তার সাথে সাথে বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, ওই পাড়ে না একটা নৌকো আছে, ওই নৌকোটা চলে নাকি জানি না এখন জলে, তবে অনেকে চেপে বসে আছে। ওই আপনাদের কাছে হয়তো আমরা তো অনেকটা দূরে আছি, ভিডিও কোলাবোরেশন করান আছে অভিজিৎ চৌধুরী, কেন কখনো করিনি আর কি। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন যে কেমন লাগছে। নাচন ড্যাম কার কার আসা হয়েছে সেটাও কমেন্টস করবেন। খুব ভালো লাগছে ভাই সোনালী দিবর, থ্যাংক ইউ। যে যেখান থেকে দেখছেন একটু জানাতে থাকুন। চলুন, আমি একটু শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, আমরা চারিদিকটা ঘুরবো। তো এখানটা জাস্ট এলাম, এরপর আমি অন্য জায়গায় ঘুরবো। আর নয়ন অলরেডি ফটো তুলছে। আচ্ছা এ দেখুন, ওখান থেকে পার্ট থেকে কিন্তু bengal.com দেখছে। এ দেখুন, আপনারা কোথা থেকে এসেছেন? উখড়া থেকে। এই দেখুন, আজকে রেমাল দেখতে বেরোনো হয়েছে না, বলছি রেমাল দেখার জন্য বেরোনো হয়েছে। চারিদিকে কিরকম? থ্যাংক ইউ। এই যে সব আজকে অনেকেই যারা আসছেন নাচন ড্যামে দেখা হয়ে যায়, অনেকের সাথে দেখা হয়ে যায়, ভালো লাগে দূর। আর গাছটাও খুব সুন্দর লাগছে পেছনে দেখুন ওনাদের, মানে যে গাছটা, কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছে না দুটো, অনেক দূর থেকে। তাই তো, কোথা থেকে এসেছেন? কোথা থেকে? ওখরারি। আচ্ছা গ্রেট ফ্যান ব্রাদার বলছেন অভিজিৎ চৌধুরী, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা সবাইকে। আর এই পরিবেশ সবারই ভালো লাগে। শীতকালে অনেকেই পিকনিক করতে আসেন, কারণ এত ভালো জায়গা, বেশ না এলে মিস করেছেন আর কি। খুব বেশ ভালোই লাগে চারিদিকে। শীতকালের পরিবেশটা একটু অন্যরকম, হয়তো আরো বেশি সুন্দর লাগে জায়গাটা। নাচন ড্যাম একটা সবার কাছেই চেনা জায়গা। আমি একটু চারিদিকে ঘুরবো, আর একটা জায়গায় থাকবো না, এবারে উঠবো এবং চারিদিকের মানে ওপরের দিকে যাবো রাস্তার দিকে, এবং তারপর চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন, তাহলে ভালো হয়। তারপরে আজকে না আমরা যাব, একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যতটা সম্ভব। আজকে রবীন্দ্র ভবন থেকে আসছি লাইভে, তারপরে আবার একটা লাইভে আসবো পরপর। দেখি যদি সব ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে হয়তো ঠিকঠাক করে যেরকম প্ল্যান আছে সেইভাবে এগোবো, না হলে পরে ডিসিশন নেওয়া যাবে আর কি। চলুন, তো ওয়েদার তো এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই, বেরোনো ঘোরা সবই সম্ভব। আশা করছি প্ল্যান মাফিক সবই হবে। চলুন, থ্যাংক ইউ। আচ্ছা, একদম আপনার বাড়ির কাছাকাছি উখড়া মানে তো এখানেই। হ্যাঁ, দুর্গাপুর। দেখা করার ইচ্ছে ছিল, সামনে দেখা হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ভালো থাকবেন, বাই। একটু সামনের দিকে আমরা এগোবো এবং দেখাবো আপনাদেরকে চারদিকের পরিবেশটা, কারণ এই জায়গাটার ড্যামটারই পাশাপাশি আর কি দেখার মতো আছে এখানে। তারপর একটা গ্রাম আছে না, আদিবাসী গ্রাম আছে একটা। মানে এই জায়গাটা
হ্যাঁ হোমস গার্ডেন রাস্তাটা বেরোবে কমলপুর। এদিকে গেলে হ্যাঁ এদিকে গিয়ে হোমস গার্ডেন রাস্তা বেরোবে কমলপুর। কমলপুরের রাস্তাটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টস করতে থাকুন। থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন, কমেন্টস করছেন, লাইক দিচ্ছেন, অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এই সময় দেখবেন প্রকৃতি দেখতে খুব ভালো লাগে, বিকেল বেলায় প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আর আমরা আজকে একটু বেশ ঘুরতেই বেরিয়েছি, একটু অন্যরকম ওয়েদার, মনটা একটু কেমন কেমন লাগছিল, তো ভাবলাম বেরিয়ে যাই, সেই জন্য চলে এলাম। এই রাস্তা দিয়ে সোজা যাব, লাল মাটির রাস্তা, ডান দিকে ড্যাম এবং চারদিকটা ঘুরে দেখাবো। এইদিকে সোজা চলে গেলে বলছে কমলপুরের রাস্তাটা পেয়ে যাব, মানে সেই হোমস গার্ডেন যেদিকে আছে একটা রিসর্ট মতো আছে, ওই দিকটা যাওয়া যাবে বলছে। তো আমি এইদিকে রাস্তাটা ঠিকঠাক জানি না, তবে দেখছি তো কীভাবে যাওয়া যায়। এইদিকে ডান দিকে ড্যাম, বাঁ দিকে চাষের খুব সুন্দর জমি। আমরা যখনই এসেছিলাম, আগেও এসেছিলাম, চাষ হচ্ছিল দেখেছিলাম, বেশ ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর লাগে। ওপর থেকে দেখুন অনেকটা ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে, সেটা একটু দেখিয়ে দিই। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি? আমি তো টাউনশিপ দিয়ে যখন এলাম দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বিউটিফুল দাদা প্রসেনজিৎ দাস বলছেন সত্যি তাই, এত সুন্দর সৌন্দর্য না এইখানকার, প্রাকৃতিক পরিবেশ এত ভালো, সব সময় কিন্তু ভালো লাগে। আর নাচন ড্যাম কার না ভালো লাগে, নাচন ড্যাম সবাই আসেন এবং নাচন ড্যাম দেখানোর জন্যই আজকে এসেছি বিশেষ করে। আর যেহেতু আজকে একটু অন্যরকম দিন, কোথাও ঝোড়ো হাওয়া, ঝড় টড় শুরু হচ্ছে, তো ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তবে হ্যাঁ, আমাদের এখানে দুর্গাপুরে কোনো ভয় নেই, এদিকটা আশঙ্কা মুক্ত আর কি, সেই জন্যই বেরোতে পেরেছি। তবে সরকার থেকে বলছে উপকূলবর্তী এলাকায় একদম বারবার তো সচেতন করছে, তাদেরকে তো সাবধানে থাকতেই হবে। কৃষ্ণচূড়া গাছগুলো এত সুন্দর লাগছে, আর জায়গাটা এত সুন্দর, এখান থেকে আরও বেশি ভালো লাগছে না ভিউটা, চাষের জমি দারুণ লাগছে। হ্যাঁ কি দারুণ অসাধারণ লাগছে। হ্যাঁ খুব ভালো ফটো আসছে, ওয়াও কি পিকচার। এই তাল গাছটা নিয়ে ওপরে কি দারুণ, হ্যাঁ একদম ওয়াও, তাল হয়ে গেছে এখন, কিন্তু তাল শ্বাস খাওয়ার সময় তো এখনই, দেখতে পাচ্ছেন তাল গাছটা তাল হয়েছে কিন্তু। আর বাকিরা কমেন্টস করুন। কি রুমাল কই? শুভেন্দু সরকার বলছেন না আসাই তো ভালো, বাপরে যা ঝড়ের দাপট, 135 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়, ভাবা যায় না এলেই তো ভালো, চাইবেন না, দরকার নেই। হ্যাঁ হালকা একটু ঝোড়ো হাওয়া, একটু বৃষ্টি, এটা আমরা সবসময় চাই, একটু ভালো লাগে, গরমের মধ্যে বেশ একটা শান্তি। কিন্তু ভাবুন তো যেদিকে এই রিমেল আসবে, তাই তো, আমি উচ্চারণটা ঠিক করছি তো মাঝে মাঝে ভুল, যাই হোক। আবার অন্য চ্যানেলেও আমি দেখলাম যে ভুলভাল লেখা, মানে ঝড়ের নামটা যখনই আসে না তখনই কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন নাম চলে আসে, কেউ বলে রিম্যাল, কেউ বলছে রিম্যাল, কেউ বলছে রিমাল, তাই না? চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই। তো যাই হোক, এই নামটা কিন্তু জানেন তো কোন দেশের দেওয়া? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ের নাম কিন্তু আগে থেকে ঠিক করা থাকে, যে মানে বিভিন্ন দেশ একটা করে ঝড়ের নাম দিয়ে দেন, এবং যখন যে পরে ঘূর্ণিঝড়গুলো আসে তখন কিন্তু নামকরণটা সেই হিসেবে করা হয় লিস্ট অনুযায়ী। এখানে অলরেডি চাষবাস হচ্ছে নাকি পুরো ট্রাক্টর, আর জমিগুলোতে এখানে জল বাঁধানো আছে নাকি এই পুকুর, ওই জলটাই ওইখানে আছে। ট্রাক্টরটা মনে হয় ধুচ্ছে, একদম ট্রাক্টরটা ধুচ্ছে, এই দেখুন কি দারুণ লাগছে না? দেখা যাচ্ছে, একটু জুম করি তাহলে বোঝা যাবে। ওয়াও, এটা খুব সত্যি দুর্গাপুরে একটা ভালো জায়গা ঘোরার মতো, তবে শীতকালে বেশি ভালো লাগে আরও। থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন, একটু কমেন্টস করতে থাকুন। হ্যাঁ যেটা কি যেন বলছিলাম, কোথায় ছিল? হ্যাঁ ঝড়ের নামকরণ নিয়ে, এই নামটা কোন দেশ করেছে বলুন তো? আপনারা জানেন নিশ্চয়ই, অবশ্যই অনেকেই জানেন, ওমান, তাই তো, ওমান করেছে। তো এরকম বিভিন্ন দেশের মানে এরকম, এখানে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, গাছগুলো অনেক গাছ, এবং সব মানে ভয় সেই সব জায়গায় বেশি থাকে দেখবেন, মানে গাছ রাস্তার দুপাশে থাকলে, বিশেষ করে মেন রোডে, আমি এখানের কথা বলছি না, মেন রোডে যখন ঝড় আসে, জোরে ঝড় আসে, ঝড় এলে না মাঝখানে রাস্তার মধ্যে পড়ে যায় এবং রাস্তাগুলো গার্ড হয়ে যায়, তারপর জ্যাম হতে থাকে। এটা লোকেশন হচ্ছে এই নাচন ড্যামটা পেরিয়ে সামনের দিকে আমরা এগোচ্ছি। এই দিকে আমি এখানে একবার শ্যুট করেছিলাম, আমার মনে আছে, একদম অনেক প্রথম দিকে প্রায় একটা ব্লগ, এখনও ওটা আপনারা খুব ভালোবাসেন, ঠিক এই জায়গায় না, এখানে আমরা শ্যুট করেছিলাম দাঁড়িয়ে। আচ্ছা এই দিকে চলে গেলে আমরা চলে যাব কমলপুর, আর ডান দিকে বোধহয় গ্রামটা, আদিবাসী গ্রামটা। এগোতে থাকি।
জায়গাগুলো বেশ ভালো। এটা কি আকাশমণি গাছ না? আকাশমণি নাকি সোনাঝুরি কি গাছ বলে এটা? পুরো দুপাশেই গাছে ভরা, আর এরকম লাল মাটির রাস্তা। আমরা একদম লাল মাটির রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি নাচন ড্যামের। এই জায়গাগুলো বেশ ভালো লাগে, বেশ এই যে কাটা মানে লাল কাঁকড়ের সব কেটে কেটে নিয়েছে বোধ হয়, তার জন্য এরকম গর্ত হয়ে গেছে। আর এই জায়গাটা, এই যে ডান দিকে বাঁ দিকে কী আছে বলুন তো, এই ঘরগুলো। এই গ্রামটা বেশ সুন্দর গ্রাম। কেন সুন্দর বলছি, এখানের এই ঘরগুলোর অনেকগুলো ঘর আমরা দেখেছি যেগুলো নকশা করা, দেওয়ালের মধ্যে নকশা করা। এদিকে সামনে এগুলোই আদিবাসী গ্রাম পাওয়া যায় যেগুলো নকশা করা দেওয়ালের মধ্যে। আর ঘরগুলো বেশ সুন্দর, ছোট্ট ছোট্ট ঘর আর সুন্দর। হ্যাঁ, মাটির ঘর তো একটা বর্ষাকালে ভয়। এই যে এখানে যেমন নকশা করা দেখা যাচ্ছে, আগে বোধহয় আরও বেশি দেখতাম নকশা করা থাকতো। এই ঘরটা একটু দেখিয়ে দিই, কারণ খুব সুন্দর লাগছে। ওয়াও ওয়াও, কমেন্টস করতে থাকুন। এটা কোথায়? এটা হচ্ছে, কমেন্টস কে করছেন? অনিমিতা মিত্র রুম্পা। এটা একদম নাচন ড্যাম্পের পরেই যে গ্রামটা, ওখানে চলে এসেছি। আপনারা একটু জানান তো গ্রামটার নাম আপনারা কেউ জানেন? ওয়েদারটা দারুণ বলছেন পাপিয়া। একদম ওয়েদারটা দারুণ, কিন্তু সত্যি তাই আজকে ওয়েদারটা বেশ ভালো। এই ঝড় আসবে, বৃষ্টি আসবে, তার আগের যে ওয়েদারগুলো থাকে, এখন আমার ভীষণ ইচ্ছে করে দীঘা যেতে, ভীষণ ইচ্ছে করে সমুদ্রে যেতে আর কি এই সময়গুলোই। কিন্তু যাই হোক, হয়তো অনেকেই প্রচুর রিপোর্টাররা তো যান, আমাদের ভীষণ ইচ্ছে করে। আমি তো দেখছিলাম আজকে নিউজগুলোতেই যে রিপোর্টাররা রেনকোট পরেও ছাতা ধরে দাঁড়িয়েছিল। কি মুরগি, কিমা ডাক পাখি, ছোট 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 বাচ্চা, মুরগির বাচ্চার মতো, কিন্তু একদম ছোট ছোট তিতির পাখি ছিল। রাস্তা ক্রস করলো, দেখা যাবে। কত কিছু দেখা যায় না বেরোলে। আছে, ঢুকে গেছে। ওরা খুব ভীতু হয়, স্বাভাবিক। অন্য কিছু জন্তু টন্তু দেখলে তো ওদেরকে মেরে দেবে না। আর এখানে একটা ঘর মতো ছিল, কিন্তু ঘরটা ভাঙা, নাকি করছিল, এখনো করা হয়নি। রাস্তার পাশে মাটির ঘর। কি ছোট বাচ্চাগুলো ছিল না, একদম ছোট্ট ছোট্ট ইঁদুর, মানে মুরগির বাচ্চার মতো একদম ছোট ছোট ছানা ছিল, তিতির পাখির বাচ্চা বোধ হয়। রাস্তা ক্রস করলো অনেকগুলো, যেভাবে মুরগির সাথে সাথে ছানাগুলো যায়, সেরকম এখানে ছানাগুলো রাস্তাগুলো ক্রস করলো। বেশ ভালো লাগলো, আমি কখনো দেখিনি এইভাবে বাচ্চা নিয়ে যেতে, তো বেশ ভালো লাগলো। কিন্তু দেখাতে পারলাম না, কারণ এত স্পিডে ভেতর দিকে ঢুকে গেল জঙ্গলের দিকে। ওরা তো খুব মানে একটু ভীতু হয়, নাহলে তো অন্য বিড়াল কুকুরে খেয়েই নেবে। আর এদিকটা জঙ্গল থাকে। এই যে এখানে জঙ্গলের মধ্যে মধ্যে এরকম ঘরগুলো দেখুন, ঘাসে ভরা এই জায়গাগুলো। এই জায়গাগুলো দেখে বোঝা যায় না যে এটা দুর্গাপুর বলে। মানে অনেকে ভাববেন এটা কি সত্যি দুর্গাপুর, নাকি উগান্ডা বা অন্য কোথাও এসে গেছি। মানে অন্য রকম তো জায়গাটা, সেই জন্য বলছি। কারণ এরকম বড় বড় ঘাস এগুলো দেখা যায় না। কিন্তু এই দেখুন, খুব সুন্দর। কিন্তু পরিবেশ কেমন লাগছে একটু কমেন্টস করুন। কোথা থেকে দেখছেন একটু শেয়ার করুন প্লিজ লাইভটা, কারণ আপনাদের জন্য আজকে লাইভে আসা। কিন্তু দূর দূর থেকে অনেকেই দেখেন, একটু শেয়ার করবেন। আর এই জায়গাগুলো কেমন লাগে আপনাদের জানাবেন। এই ঘরটা দেখুন, একদম বললাম না, একদম জঙ্গলের মধ্যেই, জঙ্গল মানে ঘাসের পুরো, এবং তার মধ্যেই কেমন জায়গাগুলো একটু দেখাতে থাকি আপনাদেরকে। যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই কমেন্টস করতে থাকুন, আপনারা একটু এনজয় করুন লাইভটা। এগুলো সব মাটিগুলো কেটেছে না, মাটি কেটেছে এগুলো। বাপরে, এবারে তো ঘন জঙ্গল পেয়ে যাচ্ছি। আর লাল মাটির রাস্তা, নিরাপদ তো। কি দারুণ জায়গাগুলো। এই দিকটা আমার আসতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি এসেছিলাম আপনাদেরকে ওই লাইভ মানে ব্লগেই, তখন আমি মানে অনেক আগের কথা বলছি, পুরো খুব কমই ব্লগ করতাম বোধ হয় শুরুতে আর কি। তো তখন আমি একটা লাইভে ছিলাম। কিন্তু এইখানে না যাওয়াটা খুব একটা ভালো হবে না। এদিকে যাও, দেখুন কি পোকা। আরে বাবা, কি পোকা এটা। হ্যাঁ, ও দৌড়বে, সামনে গেলেই দৌড়বে, কাঁকড়ার মানে মতো দৌড়বে। যেমন সমুদ্রের বিচে কাঁকড়াগুলো দৌড়োয়, আমার মনে হয় দৌড়বে। এই দেখুন, এই দেখুন, ওই দেখুন, এই দেখুন কোথায় এসেছি আমরা। এবারে কিন্তু একটু আমি মেঘটা না সবাইকে এখান থেকে দেখাবো। মানে এখান থেকে কি ভয়ঙ্কর লাগছে মেঘটা, আপনারা একটু দেখুন। আমি একটুখানি দাঁড়াই এখানে,
কিছুক্ষণ এই জায়গাটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে, চারিদিকটা ঘুরতে বেরিয়েছি, তার মানে একটু ভালো করে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখায়। নাচন ড্যাম পেরিয়ে এসে যে গ্রামটা ক্রস করে এলাম, তারপরে ওদিকে মেঘটা দেখুন ঘন কালো হয়ে এসেছে। আমরা যখন আসছিলাম তখন কিন্তু বোঝাই যাচ্ছিল না, মানে বেশ আকাশ অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছিল। আমরা ভাবছি একদিকে অলরেডি ঝড়, আজকে একটু আকাশ অন্যরকম হওয়ার কথা, এখানে এসে বোঝা যাচ্ছে কতটা ভয়ঙ্কর আকাশটা লাগছে। আমি একটু চারদিকটা ঘুরে দেখাবো আকাশটা, মেঘটা কীরকম মেঘ দেখুন। আরে বাবা, ভয়ঙ্কর লাগছে না চারিদিকটাই? আর আমি তো এখান থেকে অনেকটা বেশি আকাশ দেখতে পাচ্ছি, চারিদিকে যেহেতু খোলা মেলা তার জন্য। রফিক শেখ বলছেন ব্রাদার সেভ ড্রাইভ সেভ লাইভ, একদম একদম ঠিক বলেছো, থ্যাংক ইউ। এই দেখো কি অবস্থা, কেমন যেন না মেঘটা চারিদিকে কেমন লাগছে, যেন ঘিরে আছে আমাদেরকে, পুরোটা এরকম লাগছে যেন চারিদিকে আছে তো। আর গাছগাছালিতে ভরা পরিবেশটা, আমি বলছি না উগান্ডা বা এই টাইপের, আমরা যখন দেখি আফ্রিকার ভিডিওগুলো তখন ওরকমই লাগে, মানে এইরকম অনেক জায়গা আছে ওখানে। তবে দুর্গাপুরের এর একটু অন্য সাইডে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। আর এই যে এই জায়গাগুলো দেখুন, পুরো লাল মাটি, এখান থেকে এগুলো তোলা হয়, কাটা হয়। এই ঘর টর দেখলাম এখান, কিন্তু এই মাটি দিয়ে মনে হয় বানানো হয় সম্ভবত, আমার ধারণা। তো আমি অনেকেই মাটি এখান থেকে তুলতে দেখেছি, মাটিগুলো হয়তো ওই ঘর করার জন্যই কাজে লাগে। লাল মাটি, বাপরে বাপ, এটা কিন্তু ঘন কালো হয়ে আছে, বৃষ্টি হবে, বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আর দেরি করলে হবে না। আমরা এদিকে এখান থেকে বেরোই, তারপরে অন্য জায়গায় যাই, কারণ এখানে বৃষ্টি এলে একটা দাঁড়ানোরও জায়গা নেই দূর দূর অবধি। চলুন একটু কমেন্টস করতে হবে, কে কমেন্টস করছেন। মৌসুমী ঘোষ বলছেন আমাদের এইদিকে কিছুটা প্রভাব ফেলবে মনে হচ্ছে। মানে আপনি কোন জায়গার কথা বলছেন, দুর্গাপুরের কথা বলছেন নাকি কোন দিকে? আচ্ছা, এইদিকে কিছুটা প্রভাব তো ফেলবেই, সব জায়গায় কিছু না কিছু, মানে দেখুন একটু হলেও ঝড় বৃষ্টি মানে এইগুলো তো হবেই, প্রভাব তো একটু ফেলবেই। তবে আমার মনে হয় না যে সেই জিনিসটা হবে যেটা ভয় থাকে, ঘর ভাঙা, মানুষের নষ্ট হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া, এগুলো আমার মনে হয় না এদিকে হবে। তবে সবাই খুব সাবধানে থাকবেন, যেমনই ঝড় হোক সাবধানে থাকাটাই ভালো, বেশি হোক কম হোক বাড়িতে যতটা সম্ভব থাকা। যদিও আমিও বেরিয়েই পড়েছি এখন, কারণ এই সময় তো ভয়টা নেই। চলুন এরপরে আমরা সামনে যাব, আর আমাদের একটু পরপর কয়েকটা কাজ আছে, সেগুলোকে করতে হবে। লাইভে আসবো, পরপর লাইভে আসবো। কি টানবি? হ্যাঁ, উঁচু নিচু রাস্তা, এগুলো তো বর্ষাকালে অবস্থা খারাপ হয়ে যায় তার মানে। আরে বাবা, বড় গাড়ি আসে কি? মনে তো হয় না বড় গাড়ি আসতে পারবে। এগুলো হয়তো কয়েকটা আসে মাটি কাটার জন্য, হয়তো ওখানে লরি দাঁড়িয়ে আছে। তো কাঁকড়ের রাস্তা, মাটির রাস্তা, লাল মাটি। আর এই গ্রাম, যে গ্রামটা দিয়ে ঢুকলাম। কমেন্টস করতে থাকুন একটু সবাই, যে যেখান থেকে দেখছেন, কেমন লাগছে একটু বলতে থাকুন, তাহলে ভালো লাগে। আর রেমালের কি খবর আপনার এলাকায়, সেটাও জানাতে ভুলবেন না। দারুণ পরিবেশ, কিন্তু পরিবেশগুলো বেশ ভালো লাগে। এরকম প্রাকৃতিক পরিবেশ সবসময়ই ভালো লাগে আর কি দেখতে। একটু মন টন খারাপ হলে এসব জায়গায় গেলে ভালোই লাগে। এই রাস্তা দিয়ে সোজা যাব, তারপর কোন দিকে যাব? বাঁদিকে চলে যাব নাকি ডান দিকে রাস্তাটা সোজা গেলে পাবো? চিনি না, একদমই তাই। এটা চৌমাথা মতো আছে। তারপর কোন দিকে বেরোবো? মানে এতটাই জঙ্গল তো চারিদিকটাই। সাউন্ড ঠিকঠাক আছে তো একটু জানাবেন কিন্তু সবাই। আর এবারে আমরা যাচ্ছি কিন্তু আবার নাচন ড্যামের দিক দিয়ে। তো যারা যারা পরে জয়েন করেছেন নাচন ড্যামটাই ভালো করে দেখতে পারবেন। পার্কটাই যাচ্ছি না, আমরা ড্যামটাই যাচ্ছি। এই দেখুন নাচন ড্যামের চারিপাশে এখন আমরা যখন এসেছিলাম কতটা আলো ছিল, এখন যদিও সন্ধ্যের দিকে হবে কিন্তু মেঘলা করেছে বলে আরও বেশি অন্ধকার হয়ে আসছে চারদিকটা। এদিক থেকে কেমন লাগে দেখুন নাচন ড্যামটা। যেতে যেতে কথা হচ্ছে, একটু কমেন্টস করবেন। কি গ্রাম?
গ্রামের নামটা আমি জানি না। চিন্ময় ঘোষ বলছেন, গ্রামের নামটা জিজ্ঞেস করলে হতো, বাট জিজ্ঞেস করা হলো না, কাউকে পেলামই, তো দেখলাম সামনে। তবে ওটা একটা আদিবাসী গ্রাম, ওই নাচন ড্যাম। মনে হয় যারা যারা দেখছেন কেউ কেউ হয়তো চিনবেন, তারা একটু কমেন্টসে জানিয়ে দেবেন না, তাহলে আমাদেরও জানা হয়ে যাবে। এদিকটা পুরো লাল হয়ে গেছে, আকাশটা পুরো লাল হয়ে রাঙা হয়ে নেমে আসছে, পুরো আবির ছড়িয়ে দিয়েছে যেন। এটা তো নাচন ড্যাম, দেবাশিস দাস, একদমই তাই। কি এটা? বসিয়া গ্রামটার নাম? দেবব্রত রবিদাস বলছেন এটা কি বসিয়া গ্রাম, মানে গ্রামটার নাম, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখুন ড্যামটা একটু দেখে নিন, আমরা বেরিয়ে পড়বো তো। ওইদিকের আকাশটা দেখুন কেমন রঙিন হয়ে গেছে, ওয়াও লাগছে কিন্তু আকাশটা অসাধারণ লাগছে। এদিকে চারিদিকটা দেখা যায় বলে খুব ভালো লাগে, বেশ চারিদিকে গাছগাছালিতে ভরা, এত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে, প্রাকৃতিক পরিবেশটা দেখার মতো। আর এইদিকে তাল সারি, মানে পুরো সারি সারি তাল গাছ আছে, দেখা যাচ্ছে? একটু দেখুন ভালো করে, সারি সারি তাল গাছ আছে, এই দেখুন। কমেন্টস করতে থাকুন, লাইভটা একটু শেয়ার করুন, তাহলে ভালো হয়, আমরা আরও অনেক সংখ্যক মানুষের কাছে এই দৃশ্যগুলো তুলে ধরতে পারবো আর কি। তো সেটার জন্য একটু বলি, বারবার বলি, একটু শেয়ার করবেন লাইভটা, প্লিজ শেয়ার করবেন। আর রেমালের কি খবর সেটা একটু জানাবেন মাঝে মাঝে, মানে আপনার এলাকায় আপনি কোথা থেকে দেখছেন। আপনি দুর্গাপুরে তো আমরা বুঝতেই পারছি, কিন্তু দুর্গাপুরের বাইরে থেকেও যারা দেখছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। এবং রেমালের কি, মানে ওখানে কি হচ্ছে রেমালের প্রভাবে। আমি তো রেমাল সেই হিসেবে তো ল্যান্ডফল করেনি বোধ হয়, তাই তো? আচ্ছা, এই দিকটা দেখুন, এখানে অনেকে এই নেমেছে, অনেকেই কিন্তু এখানে নেমেছে। নাচন ড্যাম কে কে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন। ঝড় কি, আচ্ছা ঝড় হাওয়া, মানে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে বলছেন? আচ্ছা শুভেন্দু মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে, নিশ্চয়ই সাবধানে থাকছি, থ্যাংক ইউ। অনেকে ফটো তুলছেন এখন ঘুরতে এসে এখানে নাচন ড্যাম। এদিকে তো ঝড়ের কিছু প্রভাব এখনো পড়েনি সেই রকম, শুধু এত আকাশ মেঘলা। তবে এদিক থেকে এত ভালো দেখা যায় বলেই কিন্তু আমি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এত সুন্দর মানে প্রকৃতিটাকে দেখা যায়। এই গাছটা, হ্যাঁ ডান দিকের এটা দেখি বাপরে, দেখুন আপনারা সবাই, অসাধারণ লাগছে। আর এই গাছগুলো, এই ফুলগুলোর নাম কেউ জানেন? কি নাম? অমলতাস ফুল বলছে এটা, হলুদ রঙের যেগুলো, অমলতাস। আপনার এলাকায় কখনো মানে কোথাও দেখেছেন? অনেক জায়গাতেই আছে অমলতাস, দুর্গাপুরে প্রচুর আছে, একদমই তাই। আর কৃষ্ণচূড়া, দুর্গাপুরে খুব ভালো ভালো ফুলের গাছ আছে, বসন্তকালে বিশেষ করে আমরা দেখতে পাই। বাট আমি আজ কলকাতা থেকে, কি কমেন্ট করছেন চলে গেল কমেন্টসটা দেখে নি। আচ্ছা, অমরিপ স্তা, আচ্ছা কলকাতাতে আছেন তাই নাকি? অনেকগুলো কমেন্টস করলাম, চলে যাচ্ছি। গুড ইভিনিং কমেন্টস করছেন। কুলদীপ মাঝি বলছেন বৃষ্টিটা খুব দরকার, বৃষ্টি দরকার, কিন্তু ঝড় এলেই না কারো যাতে ক্ষতি না হয়, ওটাই চাই আমরা। আর 10 থেকে 15 মিনিট পরে দেখো কালো হয়ে যাবে। শুভেন্দু মণ্ডল, একদম সত্যি কালো হয়ে আসছে। বর্ণালী শুভেন্দু কমেন্টস করছেন, গুড ইভিনিং বলছেন, থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। এবং আমি আসলে রাস্তায় আছি তো, রাস্তায় যেতে যেতে কমেন্টসগুলো পড়ছি, কোনো ভুল হলে মাফ করবেন, কিছু করার নেই। তো রাস্তায় যেতে যেতে কমেন্টসগুলো আস্তে আস্তে আপনাদের করতে থাকবো এবং আপনাদেরকে দেখাবো চারিদিকের পরিবেশ। নাচন ড্যামে এসেছি, নাচন ড্যামের পরিবেশ তো আপনারা দেখলেন, এবং আজকে একটা বিশেষ সাইক্লোন ঝড় আসতে চলেছে এবং তার আগে কি পরিবেশ সেটা দেখানোর জন্য আমরা সরাসরি আজকে নাচন ড্যামে চলে এলাম। আপনাদের সবারই দেখা, সবারই চেনা একটা জায়গা, এবং আমার মনে হয় সবাই এই জায়গাটাকে ভালোবাসি, তার জন্য এই জায়গা থেকে আজকে একটা করলাম। তবে আমরা আজকে আর পার্কে যাচ্ছি না, কারণ সন্ধে হয়ে আসছে, ঝোড়ো হাওয়া নেমে আসবে। এরপর যেমনটাই হোক হালকা হলেও তো এদিকে প্রভাব পড়বে, তো সেটার জন্যই আর কি আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তারপর আমাদের আরও পরপর দুটো কাজ আছে, সেখানে পৌঁছতে হবে টাইম মতো। এই যে হচ্ছে গেট, পার্কের গেটটা দেখে নিন, এদিকটা দরজা আটকানো, মানে গেট আটকানো, এদিকটা একটু দেখিয়ে দিই পার্কের গেটটা।
বৃষ্টি স্টার্ট হয়ে যাবে, একদমই তাই। আকাশের রংটা কিন্তু সত্যি চেঞ্জ হচ্ছে, একটু আগে লাল হয়েছিল দেখবেন, এখন কালো হয়ে আসছে এবারে। পুরো আকাশটা দেখুন কালো হয়ে আসছে। আর আমরা এখন লাল মাটির রাস্তা ধরে সোজা বেরোচ্ছি নাচন ড্যাম থেকে। কেমন লাগছে দৃশ্যটা সবাই একটু কমেন্টসে জানান। ঘুরে ঘুরে দেখাতে বেশ ভালো লাগে, এবং আপনারা এই ধরনের কি বলবো লাইভ বাই বাইক, যেগুলো আমরা সেই পুজোর আগে থেকে দেখিয়ে আসছি তখন থেকে, ভীষণ ভালোবাসেন বলে আমরা লাইভ বাই বাইক একদম করি, ট্রাই করি, এবং তখন থেকে শুরু করেছি সব। তো তার আপনারা ভীষণ ভালোবাসেন বলেই কিন্তু আমরা এইভাবে লাইভের মাধ্যমে সমস্ত কিছু দেখাই। তো সেটার জন্যই সবাইকে বলবো একটু শেয়ারও করে দেবেন। কিছু কিছু চেষ্টা করি আমরা bengal.com থেকে ইউনিক কিছু করার, কিছু আলাদাভাবে করার, যেগুলো কী বলবো, যেমন আমরা লাইভে খাবার খাওয়া বা লাইভ বাই ড্রাইভ আমরা এগুলো শুরু করেছি। এই জিনিসগুলো কিন্তু খুব একটা হয় না, তো আমরা সেই জন্যই কিন্তু এগুলো শুরু করেছি, একটু আলাদা কিছু করার জন্যই কিন্তু আমরা bengal.com থেকে আপনারা দেখবেন ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু আমরা সব অনেক কন্টেন্ট আছে যেগুলো আমরা শুরু করেছি। যাই হোক, আশা করছি সবার ভালোই লাগে। এবং নাচন ড্যামের এই রাস্তাটা সবার চেনা, সোজা তো আমরা কোন রাস্তা দিয়ে এসেছিলাম, আই থিঙ্ক সোজা, মানে আমি রাস্তা গুলিয়ে ফেলছি। তবে তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাস্তাগুলো দেখে নিন সবাই, কেমন অন্ধকার নেমে আসছে, আর একটু পরেই বৃষ্টি হয়তো শুরু হয়ে যেতে পারে, কারণ আকাশটার যা অবস্থা তা দেখেই মনে হচ্ছে। এবং আপনারাও খুব সাবধানে থাকবেন, যে যেখান থেকে দেখছেন একটু সাবধানে থাকবেন। আশা করছি লাইভগুলো ভালোবাসেন সবাই, তার জন্যই আশা। আর একটু শেয়ার করলে ভালো লাগে। পেজটাকে ফলো করতে কেউ ভুলবেন না, কারণ এই পেজে থেকে আমরা কিন্তু নানান রকমের কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে হাজির হই সব সময়। আপনারা এত ভালোবাসেন, এবং যত পরিবারে যতজন আছেন, আমরা মানে আমি দেখেছি যে আস্তে আস্তে সবাই ভালোবেসে জয়েন করেছেন। তো সেই জন্য সবাইকে বলবো এভাবে ভালোবেসে থাকুন এবং শেয়ার করতে থাকুন। রাস্তাটা দেখতেই পাচ্ছেন, নাচন ড্যামের রাস্তাটা যেমন আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, কিন্তু রাস্তাটা পুরো অন্ধকার হয়ে আসছে। অন্ধকারটা আর একটু পরে হবার কথা ছিল, আই মিন যদি আকাশ পরিষ্কার থাকে তার জন্য বলছি। কিন্তু এখন যেহেতু আজকে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের দিন, যেখানে অলরেডি বারবার সতর্ক করছে সরকার থেকে, বারবার আমরা দেখতে পাচ্ছি নিউজেও যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে অলরেডি। যত সময় ঘনিয়ে আসছে তত কিন্তু পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তো ঝড়ের জন্য যারা মানে বিশেষ করে সমুদ্রের উপকূলবর্তী থাকে, সমুদ্রের তীরে থাকে, সমুদ্রের উপকূলে থাকেন, তারাই বোঝেন যে কতটা ভয়ানক। যারা নিজের চোখে এর আগে ফণী, আমফান বা ইয়াস এই সমস্ত ঝড়গুলো বা আরও অনেক ঝড়গুলো মানে দেখেছেন, নিজের চোখে দেখেছেন, তারা বোঝেন যে কী কষ্টের। আমরা তো জাস্ট হয়তো এরকম হালকা আসে, আমরা হয়তো সেটাকে এনজয় করি কোনোভাবে, কিন্তু যাদের ক্ষতি হয় তারাই বোঝে যে কী গেল তাদের ওপর দিয়ে। আস্তে আস্তে ঝোড়ো হাওয়া কিন্তু পড়েছে, ঝড় হচ্ছে। এই দেখুন গাছগুলো একদম মানে উৎপাত শুরু হচ্ছে মনে হচ্ছে, গাছগুলো দেখতে পাচ্ছেন। আরে বাবা, এখন তো খেলছে হাওয়াতে মনে হচ্ছে। এবার বৃষ্টি করে নামিয়ে দেবে। কতটা লাগছে সোজা রাস্তা তো, বৃষ্টি আসছে। হ্যাঁ, স্টপ করছি, আমরা লাইভ শেষ করছি। সবাই ভালো থাকুন। আমরা বৃষ্টি আসছে, লাইভটা শেষ করলাম এখানে। হ্যাঁ।